আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অসম্ভব মজাদার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি সরিষা ইলিশ। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই সরিষা ইলিশটি তৈরি করে নেওয়া যায়। তো এজন্য এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আরও কিছু মশলা লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ জিরা বাটা এবং হাফ টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি নিয়েছি। তো এই মশলাটা নিয়ে এখন রান্নায় চলে যাচ্ছি। তো চুলায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল খুব ভালো মতো গরম করে এতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এতে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল উঠে আসলে মাছটা দিয়ে দেব। তো মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ ইলিশ মাছটা এমনিতে অনেকটা নরম থাকে। তো মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে কিছুটা পানি অ্যাড করব। ইলিশ মাছে খুব বেশি পানির প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করেছি। তো মিডিয়াম হাই হিটে প্রথমে জাল করছি, তারপর যখন এটা একটু কমে আসবে ঝোলের পরিমাণ, তখন জালটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। তো যখন ঝোলটা কমে তেলটা উপরে উঠে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। তো তার আগে এখানে 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো কিছুক্ষণ জাল করার পর যখন এরকম ঝোলটা কমে এসছে এবং তেলটা উপরে উঠে আসছে তখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আমার এটা হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সরিষা ইলিশ। এই সরিষা ইলিশটা খেতে যে কতটা মজা সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।